তো এতদিন আমরা হচ্ছে সিগন্যাল সিস্টেম করছি, তো সিগন্যাল সিস্টেম শেষ, এখন আমরা হচ্ছে সার্কিটে যাব। তো আপনাদের যেহেতু মিড টার্ম এক্সাম সামনে, তো সিগন্যাল সিস্টেম আর সার্কিট থেকে মানে মোট 40 মার্কস আসবে। তো মনে হয় অ্যান্সার করতে হয় 30 নাম্বার। তো সার্কিট থেকে আসবে 2টা, সিগন্যাল সিস্টেম থেকে দিব 2টা। তো আপনারা যারা সিগন্যাল সিস্টেম এখনো বুঝেন নাই বা পড়া শুরু করেন নাই, তারা এই টপিকটা একটু, যেহেতু শুরু থেকে পড়াচ্ছি, একটু ভালো মতো দেখেন আর কি। আর বাট কম্পারেটিভলি আমার মনে হয় সিগন্যাল সিস্টেম টপিকটাই সহজ ছিল। জাস্ট কিছু ছবি আঁকা অ্যান্ড 3-4 লাইনের ম্যাথ। তো ওগুলা আমার মনে হয় খুব একটা কঠিন কিছু না, বুঝলে খুবই সহজ। সার্কিটও যে খুব কঠিন তা না, সার্কিটও সহজ, বাট বললাম আর কি। আর আপনাদের যাদের এখনো সমস্যা আছে প্রিভিয়াস টপিকে, যারা এখনো কিছু বুঝেন নাই বা মনে করেন যে আরেকটু মানে আরেকবার একটু বুঝাইলে ভালো হতো, তাহলে হচ্ছে আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে। আপনারা যদি চান যে আপনাদের রেগুলার যে ক্লাস হয় শুক্রবার বা শনিবার, ওই ক্লাসগুলো বাদে অন্য সময় একটা অনলাইন ক্লাস অ্যারেঞ্জ করে আমরা একসাথে বসে প্রবলেমগুলো সলভ করব, ওইটা আমি করতে পারি, সমস্যা নেই। একটা সুইটেবল টাইম বলবেন আপনারা, ওই সময় বসে আমরা প্রবলেম সলভ করতে পারবো না, ওইটাও করা যায়। বাট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ না বুঝে পরীক্ষা দিতে যাবেন না, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন বা নক করবেন, হোয়াট এভার ইট ইজ, না বুঝে পরীক্ষা দিতে যাবেন না। কারণ আমি কোশ্চেনটা ওই রকমভাবেই সেট করব যে আপনি যদি না বুঝেন তাহলে হয়তো বা অ্যান্সার করতে পারবেন না। মানে বেসিক্যালি এরকমটাই তো হওয়া উচিত, তাই না? সব না বুঝে কোনো কিছু অ্যান্সার করেন না, বা না বুঝে পরীক্ষা হলে যায় না আর কি, ঠিক আছে? একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আচ্ছা, তো আমরা এখন শুরু করবো হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট করি তাহলে আমরা। আচ্ছা, তো সার্কিটে হচ্ছে আমরা ফার্স্টে কিছু সার্কিটের এলিমেন্ট নিয়ে পড়াশোনা করব। যেমন ধরেন এগুলো আপনারা 9-10-এও দেখছেন, বা 9-10-এ বা ইন্টারমিডিয়েটে সার্কিট নিয়ে অনেক কিছুই ছিল, আপনাদের ছিল কিনা জানি না। তারপর আমি শুরু থেকেই আর কি আলোচনা করতেছি। যেমন ধরেন এই যে এটা ছিল কি রেজিস্ট্যান্স, এটা আপনারা সবাই জানেন। এটাকে সার্কিটের কি বলে, রেজিস্ট্যান্স বলে। এটাকে আর দিয়ে হচ্ছে এক্সপ্রেস করে। এরপরে আছে হচ্ছে যে এটা হচ্ছে কি ভোল্টেজ সোর্স। এর কাজ কি, ভোল্টেজ সাপ্লাই দেওয়া। এর কাজ হচ্ছে একটা সার্কিটে ভোল্টেজ সাপ্লাই দেয়। ধরেন এটাকে ধরেন আমি লিখলাম 5 ভোল্ট, তাহলে এর মানে কি, সে হচ্ছে একটা সার্কিটে 5 ভোল্ট পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করতে পারে। আচ্ছা, এরপরে আরো আছে কারেন্ট সোর্স। যেমন ধরুন এটাকে বলে হচ্ছে কারেন্ট সোর্স, তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে সে সার্কিটে কারেন্ট সাপ্লাই দেয়। সাপোজ আমার সার্কিটে ধরেন 7 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে, আমি একটা কারেন্ট সোর্স বসাই দিব, তাহলে এই কারেন্ট সোর্সের দ্বারা আমি হচ্ছে আমার সার্কিটের ডিজায়ার্ড অ্যামাউন্টে কারেন্ট পাবো। এগুলো হচ্ছে সার্কিটের এলিমেন্ট, ঠিক আছে? ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্টর। তো এই তো, আর কি আছে? আচ্ছা, আরো কিছু কিছু আছে, সেগুলো হচ্ছে ডায়মন্ড শেপের, এগুলো একটু দেখাচ্ছি আপনাদের। এগুলো হচ্ছে এগুলো কিন্তু সোর্স, ঠিক আছে? এখন জিনিসটা হচ্ছে কি, একটা জিনিস বলি, যে সার্কিটের যে সোর্সগুলো থাকে, সোর্সগুলো হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এখন ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে কি কারো উপর, মানে ভোল্টেজ বা কারেন্ট সাপ্লাই দেওয়ার সময় কারো উপর ডিপেন্ড করে না। যেমন ধরেন এখানে 5 ভোল্ট আমি যদি সার্কিটে লাগাই দিই, সে নিজে থেকেই কিন্তু 5 ভোল্ট সাপ্লাই করতে পারবে। এ কিন্তু কারো উপর ডিপেন্ড করবে না বা অন্য কোনো কিছুর উপর নির্ভর করতেছে না। আবার কারেন্ট সোর্স 7 এম্পিয়ার যেটা দেখলেন, এইটাও সেম, সে নিজে থেকেই কারেন্ট সাপ্লাই করতে পারতেছে, অন্য কারো উপর সে ডিপেন্ড করতেছে না, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলা হয়। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স এর আরেকটা ওয়ে হচ্ছে কি, যেরকম রাউন্ড ফিগার থাকে বা গোল গোল ফিগার থাকে, ঠিক আছে? এই যেরকম গোল ফিগার গুলো যখন দেখবেন তখন বুঝবেন এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে কিরকম, ডায়মন্ড। এই যে আমরা তাস খেলি না, তাস খেলার সময় হার্টের ডায়াস বলে আর কি এটাকে, ওই ডায়মন্ড ফিগার যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় থেকে ডিপেন্ডেন্ট সোর্স। এখন জাস্ট 2-3টা এক্সাম্পল দেখা, এগুলো খুব একটা বেশি আপনাদের লাগবে না,
জাস্ট চিনে রাখেন আর কি, ঠিক আছে, কোনটা কি জিনিস কিরকম দেখতে, এটাই। আচ্ছা, তো আমরা এই যে সার্কিটের উপরে সরি সোর্সের উপরে যে ভি লিখছি, আই লিখছি, ভি দিয়ে বোঝাচ্ছে ভোল্টেজ, আই দিয়ে বোঝাচ্ছে কারেন্ট। এখন দেখেন, তো আমরা জাস্ট নর্মালি চিন্তা করি যে এই যে এই সোর্সটা কি ভোল্টেজ সোর্স না? এই যে প্লাস মাইনাস দেওয়া আছে সাইন, যেখানেও কি প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে কি বলতে পারি এই দুইটা সোর্স হচ্ছে ভোল্টেজ সোর্স। হ্যাঁ, কিন্তু এখন এ কিন্তু চাইলেই নিজের ইচ্ছা মতো ভোল্টেজ প্রোভাইড করতে পারবে না। এই হচ্ছে একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এই যে উপরে লেখা আছে ভি এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে এই যে এই ভোল্টেজ আছে ভি এর উপর ডিপেন্ডেন্ট। এই ভি এর উপর ডিপেন্ড করে সে হচ্ছে নিজে থেকে ভোল্টেজ প্রোভাইড করতে পারে। আবার যেমন ধরেন এই যে এই একটা ভোল্টেজ সোর্স, এ কিন্তু চাইলেই নিজের ইচ্ছা মতো ভোল্টেজ প্রোভাইড করতে পারবে না। এই হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? এই হচ্ছে আই এর উপর, মানে কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। বুঝছেন আপনারা? তাহলে এখানে ভোল্টেজ সোর্সটা কার উপর ডিপেন্ডেন্ট? আই এর উপর ডিপেন্ডেন্ট। আবার এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স, এই যে কারেন্ট সোর্সে যে সাইন দেওয়া আছে এটা হচ্ছে কারেন্ট সোর্স, দেখেন এই যে অ্যারো দেওয়া আছে, এটা হচ্ছে কারেন্ট সোর্স। কিন্তু এটা কার উপর ডিপেন্ডেন্ট? এই যে ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট। আবার এইটাও সেম, এই যে আরেকটা কারেন্ট সোর্স, এটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা হচ্ছে কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। এখন এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে না বা পরীক্ষাগুলো কিছুই আসবে না। এটার নাম যেমন ধরেন ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, মানে ভোল্টেজ সোর্সকে কে কন্ট্রোল করতেছে? ভোল্টেজ কন্ট্রোল করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে ভিসিভিএস, বা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ঠিক আছে। আবার ধরেন এটা কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স না? তাহলে কি লিখবো? সিসিভিএস। এটার নাম হচ্ছে কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আবার দেখেন এটা কি, এটা কিন্তু কারেন্ট সোর্স, কিন্তু কে কন্ট্রোল? ভোল্টেজ কন্ট্রোল। তাহলে কি লিখতে পারি? ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, তাহলে কি ভিসিসিএস। আবার এটা কি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তাহলে কি সিসিসিএস, এরকম আর কি, ঠিক আছে। তো এই আর কি, জাস্ট নর্মাল কিছু জিনিসপাতি দেখাইলাম, এগুলা পরীক্ষায় আসবে না, জাস্ট চিনে রাখেন আপনারা, ঠিক আছে। বা এরকম জিনিস যদি কখনো দেখেন, এরকম ছবি যদি কখনো দেখেন নেক্সট মানে সামনে আসতেছে, তখন যাতে না মনে হয় যে এগুলো আবার কি জিনিস, ঠিক আছে। জাস্ট ওই জন্য আর কি আপনাদের বলে রাখলাম যেগুলো আসলে কি। আচ্ছা, তো আমরা এরপরে যাই নেক্সট ইয়েতে। আচ্ছা, তো এখন দেখেন আমরা হচ্ছে সার্কিট টু টাইপের হয়, ঠিক আছে, একটা সিরিজ একটা প্যারালাল। অ্যাকচুয়ালি টু না, আর অনেক টাইপ আছে, বাট আমি হচ্ছে আপনাদের আগে দুইটা টাইপই দেখাই, এরপরে ওয়াই ডেল্টা আছে, তো ওগুলো পরে। তো আমরা আগে সিরিজ সার্কিট দেখবো, এরপর প্যারালাল সার্কিট দেখবো, এরপরে ওয়াই ডেল্টা যদি সময় থাকে দেখবো। আচ্ছা, সিরিজ সার্কিট কি? এটা হয়তো বা 9-10 বুঝছেন আপনারা, একটা ছবি আঁকি তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা দেখেন তো, আচ্ছা দেখেন তো এখানে যে R1 R2 R3, ঠিক আছে, তিনটা রেজিস্ট্যান্স আছে, এগুলো কি একটার সাথে একটা লাগানো আছে না? মানে এই যে প্রথমে R1, এরপরে R2, পরে R3, মানে কি একটা লাইন বরাবর এভাবে গেছে, তাই না? এরকম কাইন্ড অফ বলতে পারি।
মানে একটা লাইন বরাবর গেছে আর কি। এখন লাইন বরাবর তো কোনো মানে মানে কোনো সংজ্ঞা না বা কোনো ডেফিনেশন না। মানে জিনিসটা হচ্ছে কি, দেখেন রোধের হচ্ছে দুইটা প্রান্ত থাকে, একটা প্লাস প্রান্ত, একটা হচ্ছে মাইনাস প্রান্ত। তাহলে আমি যদি এরকম করে কনসিডার করি যে দেখেন যে এরকম ভাবে, তাহলে সিরিজ সার্কিট তাহলে আমরা কিভাবে দেখে বুঝবো? দেখেন এই যে একটা সাপোজ একটা রেজিস্ট্যান্স R1, দেখেন R1 এর মাইনাসের সাথে কি R2 এর প্লাস লাগানো, আবার R2 এর মাইনাসের সাথে কি R3 এর প্লাস লাগানো, মানে একটা রোধের মাইনাসের পয়েন্টের সাথে আরেকটা রোধের প্লাস প্রান্ত লাগানো থাকে, ঠিক আছে? এই রকম ওয়েতে সবগুলো একটা কম্বিনেশন থাকে, তখন আমরা এটাকে বলবো সিরিজ সার্কিট, ঠিক আছে? দেখেন যে একটা পয়েন্টে লাগানো আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে লাগানো আছে পুরাটাই। যদি এরকম হয় তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে সিরিজ সার্কিট। রোধগুলো যদি এরকম কম্বিনেশন আর কি লাগানো থাকে তখন হচ্ছে আমরা এটা বলতে পারবো। আচ্ছা, তাহলে প্যারালাল সার্কিট কি হবে? প্যারালাল সার্কিটের ডেফিনেশনটা আগে দিয়ে দিই, যে একটা রোধের প্লাস টার্মিনালগুলো সবগুলো একটা পয়েন্টে থাকবে, তারপরে আরে ওই রোধের মাইনাস টার্মিনালগুলো সবগুলো আরেকটা পয়েন্টে থাকবে। তাহলে ছবিটা কিরকম হবে একটু দেখাই, আমরা ছবিটা আঁকি। আচ্ছা, তো দেখেন আর কি যে এই যে এই দুইটার রোধ দেওয়া আছে R1 R2, ঠিক আছে? দেখেন তো আমি যদি এখন প্লাস মাইনাস ধরি এই রোধের, তাই না? তো সবগুলা রেজিস্ট্যান্সেরই তো প্লাস প্লাস টার্মিনাল থাকে মাইনাস টার্মিনাল থাকে, তাহলে আমরা এখন প্লাস মাইনাস টার্মিনাল দিয়ে এগুলাকে ডিফাইন করব। তো দেখেন এইটা হচ্ছে তাহলে প্লাস টার্মিনাল আর এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। এখন দেখেন তো R1 এর প্লাস টার্মিনাল এবং R2 এর মাইনাস টার্মিনাল দুইটাই কি একটা কমন পয়েন্টে লাগানো আছে না? এই যে এই পয়েন্টে লাগানো আছে না? আবার বলতেছি, R1 এর প্লাস টার্মিনাল এন্ড R2 এর প্লাস টার্মিনাল দুইটাকে একটা কমন পয়েন্টে, এই যে এই পয়েন্টে লাগানো আছে, ঠিক আছে? আবার দেখেন R1 এর মাইনাস টার্মিনাল এবং R2 এর মাইনাস টার্মিনাল দুইটাও কিন্তু আবার সেম, এই যে কমন পয়েন্টটাতে লাগানো আছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, যখন আমরা দেখব যে এক বা মানে অনেকগুলো রোধের কমন টার্মিনাল একটা পয়েন্টে লাগানো থাকে এবং অন্য ওই রোধেরই মানে মাইনাস টার্মিনালগুলো আরেকটা পয়েন্টে লাগানো থাকে, তখন আমরা কি বলবো? এটাকে হচ্ছে প্যারালাল সার্কিট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো গেল। তো এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে, বুঝছেন তো তাহলে আই গেস সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট। আমরা ম্যাথ করব ইনশাআল্লাহ, ম্যাথ করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, তখন সমস্যা হবে না। আচ্ছা, এখন আপনাদের একটা টপিক আসতেছে, সেটা হচ্ছে যে কত ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা দেখেন, তো ইকুইভ্যালেন্ট সার্কিট এই জিনিসটা হচ্ছে কি? আচ্ছা, ইকুইভ্যালেন্ট মানে কি? সমতুল্য, ঠিক আছে? সাপোজ আমি আপনাকে এর আগে একটা एग्जांपल দিই। সাপোজ আমার কাছে 200 টাকা আছে, ঠিক আছে? তো আমার কাছে 200 টাকা আছে। তো এখন হচ্ছে দেখেন, আমি ধরেন বাজারে গেলাম, বাজারে যে ধরেন আমার একটা বন্ধু, তার কাছে হচ্ছে এরকম টাকা আছে, তার কাছে হচ্ছে 100 টাকা আছে, তারপর 50 টাকা আছে, একটা 5 হবে, ঠিক আছে? এটা হচ্ছে 50 টাকা। আচ্ছা, আবার ধরেন এখানে 50 টাকা আছে। এখন দেখেন আমার বন্ধুর কাছে আছে তাহলে কয় টাকা? 100 টাকা, 50 টাকা, 50 টাকা, ঠিক আছে? এখন আমার কাছে ভাঙতি নেই, আমি বললাম যে তারা ভাঙতি মানে ভাঙতি লাগবে আমার। তো সে কি করলো? আমাকে 100 টাকা, 50 টাকা, 50 টাকা দিয়ে দিল। আমি তাকে কত দিব? 200 টাকা দিব। এখন আমাকে বলেন তো,
এই যে 100 টাকা 50 টাকা 50 টাকা এই তিনটা জিনিস যেই কথা, 200 টাকা কিন্তু বেসিক্যালি সেম কথাই, তাই না? মানে এই তিনটা জিনিস মিলে বা এই তিনটা জিনিস যোগ করেই তো আমি মানে 200 টাকা পাই, এই তো। তো তাহলে এই তিনটা জিনিস মিলে আমি হচ্ছে কত পাচ্ছি? 200 টাকা পাচ্ছি। তাহলে এই 100 টাকা 50 টাকা 50 টাকা যেই কথা, 200 টাকা হচ্ছে সেম কথা। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটা, যে সাপোজ এই তিনটা হচ্ছে টাকা, তো এই তিনটা টাকার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য হচ্ছে 200 টাকা। ঠিক আছে, বুঝা গেছে? তো সার্কিটের বেলা এরকম হবে, যেমন ধরেন আমি এখানে এই যে রেজিস্ট্যান্স আঁকলাম, ঠিক আছে? এখন তাহলে কি করব, যে এই তিনটা রোধের সমতুল্য রোধ কত হবে, বা ধরেন এই যে প্যারালাল বেলায় এই দুইটা রোধের সমতুল্য রোধ কত হবে, ঠিক আছে? মানে আমি কি এই সহজ বাংলা ভাষায় বলতে গেলে এই তিনটা রোধকে রিপ্লেস করে একটা রোধ লিখবো এবং ওই রোধের মানটা কত হবে। সেম ভাবে এই দুইটা রোধকে রিপ্লেস করে আমি হচ্ছে একটা রোধ বানাবো, এন্ড ওই রোধের মানটা কত হবে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। ঠিক আছে, আই গেস বুঝতে পারছি। এখন ওই যে বললাম যে তিনটা নোটের এক্সাম্পল দিলাম, যে তিনটা নোটকে আমি এক্সচেঞ্জ করে একটা নোট বানাইছি, যে এখানে তিনটা নোটকে আমি এক্সচেঞ্জ করে একটা নোট বানাইছি, ঠিক আছে? এখানেও সেম, যতগুলা রেজিস্ট্যান্স থাকবে, শুধু এখানে তিনটা দেওয়া আছে বলেই না, এখানে তিনটাই থাকবে, এখানে 10টাও থাকতে পারে। যতগুলা রেজিস্ট্যান্স থাকবে সবগুলাকে আমি কম্পেয়ার করে বা ইকুইভ্যালেন্ট করে একটা রোধ বানাবো। প্যারালাল লেভেলও সেম, সবগুলাকে আমি একটা রোধ বানাবো। আচ্ছা, তো তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট যদি সিরিজে থাকে, ঠিক আছে, ফর্মুলা কিন্তু দুইটা, যদি সিরিজ থাকে তখন হচ্ছে এক ধরনের ফর্মুলা হবে, প্যারালাল থাকলে আরেক ধরনের ফর্মুলা হবে। সো যদি সার্কিটের রোধগুলা সিরিজে থাকে তখন হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের ফর্মুলা হবে হচ্ছে কি আপনার ঠিক আছে। সো যদি ইকুইভ্যালেন্ট থাকে তখন হচ্ছে কি জাস্ট সিম্পলি যোগ করব, R1 R2 R3 সবগুলো যোগ করে দিব, যোগ করে যত মান আসে সেটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের ভ্যালু হবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে প্যারালাল বেলা তাহলে কি রকম হবে? তাহলে প্যারালাল বেলা হবে হচ্ছে সো দেখেন জিনিসটা তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 1/R ইকুইভ্যালেন্স। ঠিক আছে, এটা এইভাবে লিখেন না, মানে এরকম হবে আর কি, এখানে তো ভগ্নাংশ দেওয়ার কোনো সিস্টেম নাই, এই যে এরকম হবে, মানে এরকম আর কি। ঠিক আছে, তাহলে 1/R ইকুইভ্যালেন্স কত আসতেছে? 1/R1 1/R2 প্লাস 1/Rn। ঠিক আছে, এরকম আর কি। পরে আমরা লাস্টে কি করব, এই যে দেখেন 1/R1 1/R2 এই দুটো যোগ করব, যোগ করে হচ্ছে আমি উল্টায় দিব, মানে রিভার্স করে দিব, কারণ R ইকুইভ্যালেন্স এই যে এই পার্টটাকে, এই পার্টটা হচ্ছে নিচে আছে, 1 এর নিচে আছে, তাহলে আমাকে রিভার্স করতে হবে। সো 1/R1 প্লাস 1/R2 বা 1/R3 যে কটা থাকুক আর কি, সবগুলা যোগ করে একটা ভ্যালু পাবো, ভ্যালুকে হচ্ছে আমি উল্টায় দিব। ঠিক আছে, উল্টায় দিলে আমি হচ্ছে আমার R ইকুইভ্যালেন্সের মানটা পেয়ে যাব। এটা হচ্ছে প্যারালালের বেলায়। ঠিক আছে, আচ্ছা তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের আর কি ইকুইভ্যালেন্ট রোধ বা তুল্য রোধ বের করার ফর্মুলা, এটাকে তুল্য রোধও বলে মাঝে মাঝে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা কিছু ম্যাথ করি। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিটের ম্যাথ করি। আচ্ছা আমি একটা সার্কিট আঁকি।
আচ্ছা, তো দেখেন, তো এগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা ধরেন 10 ভোল্ট দিলাম। আমাকে কোশ্চেনটা এখানে চাইছে যে আই এর মান কত। আচ্ছা, আই এর মান পরে আসতেছি না, পরেই বলি, আগে ইকুইভ্যালেন্ট রোধটা বের করি। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব, ঠিক আছে। তো বলেন, ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য একটু চিন্তা করেন, আপনাদেরকে 30 সেকেন্ড টাইম দিলাম। যে দেখেন, এখানে কিন্তু সিরিজের কম্বিনেশন আছে, প্যারালালের কম্বিনেশন আছে, ঠিক আছে। তাহলে এখানে কি সিরিজ প্যারালাল হচ্ছে মিক্স করে আছে, এটা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা, তো তাহলে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে, সেটা হচ্ছে আমাকে আগে এখানে বুঝতে হবে। আচ্ছা, দেখেন তো, যদি এবার যাই, একটা অন্য কালার ইউজ করি। আগে বলেন আমাকে, এই যে এই তিনটা কি সিরিজে আছে নাকি প্যারালালে আছে, সেটা আমাকে দেখতে হবে। এরপরে যে এইটা, যে এই দুইটা কি সিরিজে আছে নাকি প্যারালাল আছে, সেটা আমাকে চেক করতে হবে। চেক করার পরে আমার সাথে কি যে এইটা 5 আছে, এইটা 12 আছে, ঠিক আছে। এখন বলেন, এই যে 10, 5, 2 এই তিনটা রেজিস্ট্যান্স কিভাবে আছে, সিরিজে নাকি প্যারালালে? অবভিয়াসলি প্যারালালে। কারণ কি দেখেন, এই যে বললাম যে রোধের কি বলছিলাম, যে রোধের প্লাস গুলা এক পাশে থাকে, রোধের মাইনাস গুলা এক পাশে থাকে। তাহলে দেখেন, সাপোজ এটা হচ্ছে প্লাস টার্মিনাল, তাহলে সবগুলো রেজিস্ট্যান্সের প্লাস টার্মিনাল কি যে এই পয়েন্টে আছে, সবগুলো প্লাস হচ্ছে কি একই দিকে। আবার ধর মাইনাস এটা, তাহলে সবগুলো মাইনাস হচ্ছে কি যে এই পয়েন্টে আছে, একই দিকে আছে। সবগুলো রোধের মাইনাস টার্মিনাল হচ্ছে কি এই পয়েন্টে আছে। তাহলে 3 আর 4 এর বেলাও সেম, এখানেও কি সেম, 3 আর 4 তাহলে কিভাবে আছে, প্যারালালে আছে। আচ্ছা, তাহলে আমাকে কিভাবে করতে হবে এখন, তাহলে করতে হবে কি, তাহলে এই তিনটা যেহেতু প্যারালালে আছে, তাহলে আমাকে আগে এই তিনটার তুল্য রোধ বের করতে হবে, তারপর এই দুইটার তুল্য রোধ বের করতে হবে। তাহলে করি আগে। আচ্ছা, তাহলে কত আসে, 1 বাই, তাহলে কি আসে বলেন, 1 বাই 10, তাই তো। প্যারালাল থাকলে কি হয়, প্যারালাল থাকলে তখন কিভাবে বের করি, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এই ওয়েতে আমি হচ্ছে তুল্য রোধ বের করি। আচ্ছা, তাহলে 1 বাই 10 তো কত, 1 বাই 5, লাস্টে হচ্ছে 1 বাই 2, ঠিক আছে। এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, আপনারাও করেন আমিও করি, তাহলে কত আসে, 1 বাই 10, 1 বাই 5, 1 বাই 2। আচ্ছা, এটা করলে আসে হচ্ছে আপনার 4 বাই 5, কিন্তু আমাকে কি রিভার্স করতে হবে, তাই না। এটাকে হচ্ছে আমি রিভার্স করে দিব। তো যদি রিভার্স করি তাহলে কত আসে, রিভার্স করলে আপনার আসে 5 বাই 4। আপনারা বাসায় পরে করেন, যখন নাকি ভিডিওটা দেখবেন তখন আমার সাথে সাথে করে, তাহলে আপনার আসতেছে হচ্ছে 5 বাই 4। এটা হচ্ছে একটা মানে পোর্শন আর কি বলতে পারি, এটার নাম দিলাম R=1। তাহলে এটা আসতেছে 5 বাই 4। এটা কোন পোর্শনটা, এটা হচ্ছে যে এই পোর্শনটা, এটা করলে 5 বাই 4 আসতেছে। এখন তাহলে কি বাকি আছে, 3 আর 4 এই দুইটা বাকি আছে। এই দুইটা কোন ওয়েতে আছে, অবভিয়াসলি প্যারালালে আছে। তাহলে এই দুইটাকে আমাকে প্যারালাল করতে হবে। তাহলে আবার আগের মতো করি। সাপোজ নাম দিলাম 1 বাই R=2, তাহলে আসতেছে আপনার 1 বাই 3, 1 বাই 4। তাহলে আমি যদি 1 বাই 3 আর 1 বাই 4 করি, তাহলে আপনার আসতেছে হচ্ছে একটু হিসাব করি, 12 বাই 7, ঠিক আছে। তাহলে আসতেছে আপনার 12 বাই 7। এটা আমি আর দেখাইলাম না এটা কিভাবে করে, এটা আপনারা বাসায় করবেন। 12 বাই 7 আসে, মানে 1 বাই 3 1 বাই 4 যোগ করবেন, দেন হচ্ছে রিভার্স করে দিবেন বা উল্টাই দিবেন, তাহলে আসতেছে 12 বাই 7 R=2। আচ্ছা, এখন তাহলে আমি সার্কিটটা আবার রাখি, দেখেন তো এখন বুঝুন কিনা। সার্কিটটা যদি আমি আবার ড্র করি তাহলে কিরকম আসতেছে দেখেন। তাহলে এখানে আসতেছে
6 তো ছিলই, এই তিনটা মিলে কত আসে? তিনটা মিলে আসে 5/4, এই যে 5/4 আসে, এই তিনটা মিলে আসে 5/4। এটা কত? এটা হচ্ছে 12/7। তাহলে এখানে আরেকটা আসতেছে 12/7 আর লাস্টে কি 12 আছে। তাহলে এটা হচ্ছে আপনার 5/4, এটা হচ্ছে 5/4। ঠিক আছে, এটা হাতের লেখা একটু খারাপ হচ্ছে, এটা হচ্ছে 5 হবে আর কি। আর এটা হচ্ছে আপনার কত আসতেছে? 12/7। আচ্ছা, এটা হচ্ছে 12/7 আর এটা হচ্ছে 12। এখন দেখেন তো, এই যে এই চারটা রোধ কোন ওয়েতে আছে? এরা কি সিরিজে আছে নাকি প্যারালালে আছে বলেন তো? এই যে আমি তো এইগুলো প্যারালালে ছিল, এগুলোকে ভাঙলাম, ভেঙে ভেঙে ইকুইভ্যালেন্ট করছি, করে হচ্ছে যে এরকম আসছে। এখন বলেন এই চারটা রোধ কি সিরিজে আছে নাকি প্যারালালে আছে? অবভিয়াসলি এরা হচ্ছে সিরিজে আছে, তাই না? কারণ দেখেন সিরিজে থাকার কন্ডিশন কি, যে রোধের প্লাস মাইনাসের সাথে একটা একটা লাগানো থাকে। তাহলে এখানে এই যে সবগুলো একই লাইনে আছে, তাহলে সবগুলো কি সিরিজে আছে। আচ্ছা, তাহলে সিরিজে থাকলে তখন আমাকে কি চাইছে? যে ইকুইভ্যালেন্ট বের করতে। তখন তাহলে কিভাবে বের করব ইকুইভ্যালেন্টটা? যখন সিরিজে থাকে তখন ইকুইভ্যালেন্ট বের করার ফর্মুলা কি? একটু আগেই দেখাইছি, সবগুলা যোগ হয়, তাই না? এই যে R1 প্লাস R2 প্লাস R3 সবগুলো হচ্ছে যোগ হবে। তাহলে এখানে সবগুলো আমি যোগ করে দিব। তাহলে এখানে কত কত যোগ হবে? 6 প্লাস 5/4। তাহলে সবগুলো এখানে যোগ করব। যোগ করার পরে যত অ্যান্সার আসে সেটাই হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট। এটা যোগটা বাসায় করে নেবেন, যত অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইরকম ওয়েতেই আমরা হচ্ছে তুল্য রোধ বের করতে পারি। ওকে, আচ্ছা গেল। আমি ম্যাথটাতে একটু পরে আবার আসবো, এর আগে আপনাদের একটা ল শিখাই নিই, এটা হচ্ছে ওহমস ল। তো ওহমস লতে কি বলছে? ওহমস লতে বলছে যে ধরেন এটা সার্কিট একই, আচ্ছা ওহম হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। তো ওহমস লতে বিজ্ঞানী ওহম বলছে যে একটা সার্কিটের যে রেজিস্ট্যান্স থাকে আর, তাহলে আর এর মধ্য দিয়ে যেই পরিমাণ কারেন্ট ফ্লো হবে, সাপোজ এই সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে আর, ঠিক আছে, বা রোধ আর কি, ঠিক আছে, এই সার্কিটের রোধ হচ্ছে আর, রোধ হচ্ছে এইটা বেসিক্যালি। আমি ধরলাম এই সার্কিটের রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই, আই হচ্ছে কারেন্টের অ্যামাউন্ট, আর এই সার্কিটের ভোল্টেজ সোর্স হচ্ছে ভি, মানে এই সার্কিটের ভোল্টেজ হচ্ছে ভি। তো ওহমস লতে ওহম বলছে যে একটা সার্কিটের রোধের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, সেইটা হচ্ছে যে ভোল্টেজের সমানুপাতিক। আমি আবার বলি, একটা সার্কিটের রোধের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, সেই রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণটা হচ্ছে যে কি ভোল্টেজের সমানুপাতিক। তার মানে হচ্ছে কি ভি প্রপোর্শনাল টু আই। আবার বলি, একটা সার্কিটের রোধের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ওই কারেন্ট ফ্লো হচ্ছে কি ভোল্টেজের সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক জিনিসটা আসলে কি? সমানুপাতিক মানে কি, আপনারা যে নিউটন থার্ড ল পড়ছেন না, যে এফ ইজ ইকুয়াল টু এম এ ছিল, সরি এফ প্রপোর্শনাল টু এরকম ছিল, এ ছিল সম্ভবত, এখানে যে এফ প্রপোর্শনাল টু এ ছিল, তাই না? যে নিউটনস থার্ড ল ছোটবেলায় পড়ছিলাম যে, তাহলে এখান থেকে আমরা কি করছি, পরে এফ ইজ ইকুয়াল টু এম এ লিখছি। এফ ইজ ইকুয়াল টু এম এ লিখছিল, ঠিক আছে। তাহলে এই যে এই সমানুপাতিক সাইনটা হচ্ছে কি, তখন আমরা উঠাই দিয়েছিলাম, উঠাই দিয়ে একটা কনস্ট্যান্ট বা এম বসাইছিলাম, ঠিক আছে। তাহলে এফ প্রপোর্শনাল টু এ কি ছিল, যে অ্যাক্সিলারেশন যত বেশি হবে ফোর্সের মানটা তত বেশি হবে।
এটাই তো বেসিক্যালি ছিল। তাহলে এখানেও সেম, এখানে ভোল্টেজের ভ্যালুটা যত বেশি হবে কারেন্টের ভ্যালু তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে কি এফ ভি প্রপোর্শনাল টু আই দিয়ে তাহলে কি বোঝাচ্ছে যে এখানে ভোল্টেজের ভ্যালু যত বেশি হবে কারেন্টের ভ্যালু হচ্ছে তত বেশি হবে। আমি যদি ইনভার্সলি বলি, আমি যদি ভোল্টেজের ভ্যালুকে কমাই দিই তাহলে কারেন্টের ভ্যালু হচ্ছে কমে যাবে। তাহলে আমি ইনভার্সলি বলতে পারি যে ভোল্টেজের ভ্যালু যদি আমি কমাই দিই তাহলে কারেন্টের ভ্যালু হচ্ছে কমে যাবে। ঠিক আছে, বা একটা কি বলতে পারি ভি প্রপোর্শনাল টু আই, এটা মানে হচ্ছে এটা ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়বে, ভোল্টেজ কমলে কারেন্ট কমবে, কারেন্ট কমলে ভোল্টেজ কমবে। এখন সাপোজ আপনারা ধরেন যে সার্কিটের ভোল্টেজ সোর্সের মান হচ্ছে 10 ভোল্ট, সাপোজ ধরলাম আর কি। ঠিক আছে, আর 10 ভোল্ট থাকা অবস্থা তখন কারেন্টের মান হচ্ছে যে 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমি সার্কিটের ভোল্টেজ সোর্সকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আমি হচ্ছে বাড়াই দিলাম 20 ভোল্ট হবে। সাপোজ 10 থেকে আমি হচ্ছে 20 এ নিয়ে গেছি। সাপোজ ধরেন আমি সার্কিটের ভোল্টেজের ভ্যালুটা 10 ভোল্ট ছিল আগে, আমি এটাকে 20 এ নিয়ে গেছি। তাহলে কারেন্টটা কি বাড়বে না কমবে? কারেন্টটা হচ্ছে বাড়বে। মানে কত বাড়বে সেটা আমরা পরে দেখবো, বাট কারেন্টটা বাড়বে, সেটা হচ্ছে আমাদের মানে আপনাদের মেইন ইস্যু আর কি। যেহেতু এখানে ভোল্টেজের ভ্যালুটা বাড়াচ্ছি তাহলে কারেন্টের ভ্যালুটাও করেসপন্ডিং বা ওহমস ল অনুযায়ী বেড়ে যাবে। ঠিক আছে, তো ভাবে সেম ভাবে যদি আমি ভোল্টেজের ভ্যালু কমাই দিতাম তাহলে কি হতো, কারেন্টের ভ্যালু 6 অ্যাম্পিয়ার থেকে কমে অন্য কোনো একটা ভ্যালুতে চলে যেত। বুঝতে পারছেন তো আই গেস আপনারা? আচ্ছা, তাহলে এই যে ভি প্রপোর্শনাল টু আই লিখছি, ঠিক আছে, তাহলে আমাদের এখন কাজ কি, এই প্রপোর্শনাল টু সাইনটা আমি সরায় ফেলবো বা উঠাই দিব। তাহলে উঠাই দেওয়ার জন্য দেখেন আমরা কি করছিলাম, এই যে নিউটনের লতে একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক আনছিলাম, এম আনছিলাম। তাহলে এখানেও সেম কাজ করতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে। ঠিক আছে, এই সমানুপাতিক সাইনটা উঠাই দেওয়ার জন্য। তাহলে কি রকম হইতে লিখতে পারি, দেখেন এখানে সমানুপাতিক সাইনটা উঠাই দিয়ে হচ্ছে কনস্ট্যান্ট যেটা আনা কথা ছিল সেটাকে হচ্ছে আর নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে ওহমস ল হচ্ছে এটা, যে ভি ইজ ইকুয়াল টু আই আর। তার মানে আমাকে যদি ভোল্টেজ বের করতে বলে আমি হচ্ছে কারেন্ট আর হচ্ছে রেজিস্ট্যান্স এই দুইটা গুণ দিয়ে দিব, এই দুইটা গুণ দিলে আমি হচ্ছে আমার ভোল্টেজের মানটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে ওহমস ল। আর এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ওটাও লিখতে পারি। আমি এরকম ভাবে কিন্তু লিখতে পারি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, বা ইনভার্সলি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু ভি। আরটা যদি এই সাইডে নিয়ে যায় তাহলে কি আসে, আর ধরেন এখানে, তাহলে কি আইও যাবে কি নিচে, তাহলে কি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, ওইটাও লিখতে পারি। ঠিক আছে, ইচ্ছা মতো আর কি। সো অনেকগুলো ওয়েতে আর কি এক্সপ্রেস করানো যায়, আপনাদেরকে জাস্ট দেখাইলাম। তো এই আর কি। আচ্ছা, ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি ওহমসের ল। এখন দেখেন আমরা হচ্ছে এখন এই সার্কিটটাতে ব্যাক যাব। এই যে বলতেছিলাম যে আমাকে এখানে কারেন্টের মানও বের করতে বলতে, সাপোজ কারেন্টের মান বের করতে বললো, যে এই সার্কিটে কত কারেন্ট ফ্লো করতেছে বা আই এর মান কত, আই এর মান আমাকে চাইছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন এই সার্কিটে আমরা আই বের করার ফর্মুলা কি জানি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, সেটা জানি। তাহলে এখানে যদি আই বের করতে চাই তাহলে কি করব, তাহলে কি লিখব, তাহলে লিখবো হচ্ছে, তাহলে আই ইজ ইকুয়াল টু কি লিখবো, আই ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে ভি বাই আর। এই তো, কিন্তু এখন দেখেন এখানে ভি এর মান দেওয়া আছে, ভি হচ্ছে কত 10 ভোল্ট, এটা কিন্তু দেওয়াই আছে। তাহলে আরটা কত, দেখেন আমি কারেন্ট কতটা, কারেন্ট হচ্ছে এই সার্কিটের আই, এটা কিন্তু কারেন্ট মানে মোট কারেন্ট আর কি। ঠিক আছে, সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে আই। এখানে আরো কারেন্ট ডিভাইড হবে ডিফারেন্ট ওয়েতে, সেটা পরে আসতেছে, বাট সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে আই। মানে এইখান থেকে যে এই যে এইখানে যে কারেন্ট, সেটা তো সার্কিটের মোট কারেন্ট, তাই না?
এরপরে কারেন্ট এখানে যারা ডিভাইড হবে, এখানে যারা ডিভাইড হবে, কারণ হচ্ছে প্যারালাল আছে, প্যারালালে কারেন্ট ডিভাইড হয়, সেটা পরে বলতেছি আপনাদের। বাট সার্কিটের মোট কারেন্ট হচ্ছে আই। তাহলে ভি বাই আর যে লিখলাম, তাহলে আর এর মানটা কত বসাবো? আর এর মানটা বসাবো হচ্ছে আর ইকুইভ্যালেন্স। আর ইকুইভ্যালেন্স কোনটা? এই যে এটা, এই যে আপনাদের 6 প্লাস 5/4 প্লাস 12/7 প্লাস 12 সবগুলো যোগ করে কি আমরা এই যে সার্কিটের মোট আর ইকুইভ্যালেন্স পাইছি না, মানে মোট রোধ বা তুল্য রোধ পাইছিলাম। ওই তুল্য রোধের মানটা হচ্ছে এখানে যে বসাবো, ভি বাই আর ইকুইভ্যালেন্স। ঠিক আছে, তাহলে আর এর মান কত হবে? এখানে তো অনেকগুলো আর আছে, কিন্তু সবগুলো আর কে আমি সিম্পলিফাই করে একটা তুল্য রোধ বা একটা ইকুইভ্যালেন্ট রোধ বের করছিলাম। সেটা হচ্ছে কত? এই যে এটা। কিভাবে বের করতে হয় সেটা আপনারা দেখাইছি। তাহলে এখানে আর ইকুইভ্যালেন্সের মান যেটা, যে সবগুলা রোধের, এই যে সবগুলা রোধের মোট তুল্য রোধ কত, সেটার মানটা আমি এখানে আর এর জায়গায় বসাবো। তাহলে যদি বসাই তাহলে কত আসতেছে? ভি এর মান হচ্ছে কত? 10। ঠিক আছে, আর আর ইকুইভ্যালেন্স কত? এই যে এটা। এখন এটা যোগ করলে কত আসে আমি জানি না। ঠিক আছে, এটা যোগ করলে কত আসে আমি নিজেও জানি না। এই যে 6 প্লাস 5/4 প্লাস 12/7 প্লাস এইটা যোগ করলে কত আসে আমি জানি না। সো এই মানটা হচ্ছে এখানে বসাবো, মানে যোগ করে যত আসে আর কি, ওই ভ্যালুটা এখানে বসাবেন আর এর জায়গায়, আর এর জায়গায় এই ভ্যালুটা এখানে বসাই দিবেন, আর এর জায়গায় ভ্যালুটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, তাহলে 10 বাই এত, এই দুটা যোগ এই দুটা হিসাব করবেন। হিসাব করার পরে যেই মানটা আসে সেটাই হচ্ছে আই এর মান। আর আই কে অলওয়েজ কি দিয়ে রিপ্রেজেন্ট করে? ইউনিট কে। আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এই আর কি। এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথে যাই। ঠিক আছে, আরেকটা ম্যাথে সিরিজ প্যারালাল সার্কিটের আরেকটা ম্যাথ আমরা করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে, আই হোপ। আচ্ছা, দেখি আপনাদের একটু ব্রেক